নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। এই শীতের মরশুমে একদম অল্প তেলে চিকেনের একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই চিকেনের এই প্রিপারেশনের জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিলাম হাফ লেবু। লেবুটাকে ভালো করে চিকেনের মধ্যে দিয়ে এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি বেশ 1 চামচ পরিমাণে গোলমরিচ। এখানে লবণ, লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ভালোভাবে প্রত্যেকটা পিসের গায়ে লবণ, লেবু আর গোলমরিচ এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এরপর চলে আসছি মূল রান্নায়। একটা কুকারের মধ্যে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ তেল। এর চেয়ে বেশি তেল আজকে এই রেসিপিতে ব্যবহার করব না। ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোর থেকে সুন্দর একটু ফ্লেভার বেরিয়ে এলে তারপর এখানে অ্যাড করে দেব একটা পেঁয়াজ। আমি এখানে খুব অল্প তেল মশলাতেই আজকে রান্নাটা করব, খুব হেলদি ওয়েতে, তাই অল্প করে পেঁয়াজ অ্যাড করলাম। দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে 2 থেকে 3 মিনিট এরপর কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই ম্যারিনেট করে রাখা চিকেনটা এবারে এখানে অ্যাড করে দিলাম। 5 থেকে 6 মিনিট চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা 5-6 মিনিট পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমি এখানে হাফ চামচই হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। এই চিকেন রেসিপিতে মেনলি গোলমরিচের ফ্লেভারটাই সবচেয়ে বেশি আসবে। এই শীতের মরশুমে এইরকম গোলমরিচ দিয়ে চিকেন তৈরি করলে সর্দি, কাশি, জ্বর জ্বালাতে এই রকম চিকেন খেতে বেশ ভালো লাগবে। এরপর অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে আর 4 পিস আলু এখানে অ্যাড করলাম। একটা গোটা আলু 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আরও নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলার সাথে মিশে গেলে এরপর এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এরপর প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে ব্যাস 2টো সিটি মারলেই আজকের হেলদি চিকেন রেসিপি একদম রেডি। বিশ্বাস করুন, একদম অল্প তেল মশলায় খুব কম সময়ে একটা হেলদি চিকেন রেসিপি একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা যেমন সুস্বাদু খেতে তেমনি হেলদি। 2টো সিটি মারার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যতক্ষণ না প্রেসার কুকারটা নিজের থেকে ঢাকাটা খোলা যাচ্ছে। দেখুন কালারটা কত অপূর্ব এসছে। ব্যাস ওপর থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন পেঁপে দিয়ে তৈরি একটা হেলদি চিকেন রেসিপি। দেখুন সমস্ত মাংসগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম পাতলা আজকে চিকেনের স্টুয়ের মতো করেছি। দেখুন এটা সামান্য পরিবেশনের সময় গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করবেন, আর একদম গরম গরম পরিবেশন করবেন, তাতে খেতে বেশ ভালো লাগবে। পেঁপেগুলো আমার সুসেদ্ধ হয়েছে, কিন্তু একটা পেঁপে আলু ভেঙে টুকরো হয়ে যায়নি। এত কম সময়ে তৈরি একদম সুন্দর একটা চিকেন রেসিপি অবশ্যই এই শীতের মরশুমে ট্রাই করে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। বিশেষ করে সর্দি, কাশি এই সময় প্রত্যেকের লেগে থাকে। সর্দি কাশির মুখে এইরকম হালকা পাতলা রান্না খেতে বেশ ভালো লাগে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।